কৃষি কাজের জন্য আমাদের দিতে হবে এবং খাল খনন করতে হবে, শ্যালো মেশিন, ডিপ মেশিন বিপুল পরিমাণে বসাইতে হবে। ভিন্ন আয়োজনে ভিন্ন পরিসরে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিকভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্দেশনায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৩ শতাধিক কৃষকসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শেখরনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক রাসেল, সহসভাপতি মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদা আক্তার, মুন্নি আক্তার, মহিলা নেত্রী মারুফা আক্তার, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, আপনাদের জন্য যে বার্তাগুলি সেই চিঠির মাধ্যমে আসছে, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার যুবদল নেতা রিয়াজ মাহমুদ মান্নান, মোহাম্মদ স্বাধীন খান, শেখরনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাস্টার, শেখরনগর ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মফিজ গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রাণের সংগঠন কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। স্থাপনের উদ্যোগ নেন যা বিসিআইসি আওতাধীন।